ইকারুসের ঘটনা আমরা পড়লাম বা জানলাম, তারপর ইকারুস থেকে আমাদের মেইন ক্যারেক্টারগুলো এবং বিষয়গুলো জানা উচিত এবং গল্প আকারে আমরা আসলে পড়বো বা জানবো। যেমন ইকারুসের ঘটনা আছে ইউনিট 3 লেসন 2 আমাদের নতুন বইতে, তোমরা যারা এবারে ফার্স্ট ইয়ার। আচ্ছা যাই হোক, ইকারুস হচ্ছে সন অফ ডিডালাস, মানে ডিডালাসের পুত্র হচ্ছে ইকারুস। তাহলে ডিডালাস হচ্ছে মাস্টারফুল আর্কিটেক্ট এন্ড ইনভেন্টর। তোমরা জানো এখানে বইতেই দেয়া আছে মাস্টারফুল আর্কিটেক্ট এন্ড ইনভেন্টর মানে সুনিপুণ স্থপতি এবং উদ্ভাবক। যে হচ্ছে লেব্রিন্থের কারিগর, মূলত সে ডিডালাসই লেব্রিন্থের কারিগর ছিলেন। এরপর আসি মিনোস হচ্ছে কিং অফ ক্রিটের রাজা ছিল হচ্ছে মিনোস, হ্যাঁ ক্রিটের রাজা। এরপর আছে মিনোটর, এগুলো হাফ ম্যান এন্ড হাফ বুল ছিল, যে অর্ধেক মানব এবং অর্ধেক ষাঁড়। সিসিলি একটা জায়গার নাম আমরা পাবো গল্পের সময়। এখন আর আছে ইকারিয়ান সি, যেখানে আসলে ইকারুস মারা যায়। এই হচ্ছে বিষয়টা। এখন আমরা পুরো গল্পটা মনে করার চেষ্টা করি। গল্পটা হচ্ছে আমরা জানি যে এখানে ক্রিট নামে একটা দ্বীপ ছিল, সেখানে হচ্ছে একটা ক্রিয়েচার ছিল, একটা সৃষ্টি ছিল। সে হচ্ছে অর্ধেক মানুষ আর অর্ধেক ষাঁড়। তাহলে সে হচ্ছে ওই জায়গায় আসলে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছিল এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, সেরকম একটা বিষয়ে। এখন কি করবে? তাহলে যখন যে দেশে বা যে জায়গায় সমস্যা সৃষ্টি হবে সেখানে যে দায়িত্বে থাকেন তার কাজটা আসলে করতে হয়। সেখানে ছিল মিনোস, কিং অফ ক্রিট। সেই এই মিনোস কি করলো? মিনোস যেহেতু রাজা, সে এটা সমাধান করার জন্য আসলে ডেডালাসের কাছে গেল। যে ডেডালাসের কাছে গিয়ে মানে ডেডালাসকে আসলে মূলত এনলিস্টেড করা হয়েছে, তাকে নিযুক্ত করা হলো কোন বিষয়ে? যে যাতে এই যে তোমার অর্ধেক মানব এবং অর্ধেক যে তোমার হচ্ছে ষাঁড়, বুল যেটা ছিল, তাকে আসলে মারার জন্য। তারপরে সে আসলে যেহেতু তোমার মিনোটর হাফ ম্যান এন্ড হাফ বুল ছিল এবং ডিডালাস ছিল সব থেকে তোমার সুনিপুণ কারিগর, সেক্ষেত্রে সে একটি গোলক দাদা আসলে তৈরি করলো, তাকে দিয়ে লেব্রিন্থ তৈরি করলো। লেব্রিন্থের কারিগর ছিলেন তিনি। তো লেব্রিন্থ করার পর হচ্ছে তারপরে হচ্ছে তাকে সেখানে আসলে ঢুকানো হলো বা পাঠানো হলো এবং মনে করলো যে লেব্রিন্থ করা হলো, এখন সেটা হচ্ছে তোমার মিনোস মনে করলো তার শত্রুদের জন্য খুব একটা ভালো একটা ফাঁদ সে তৈরি করে ফেলেছে। তাহলে সেই ক্ষেত্রে যাকে এখানে আসলে ঢুকানো হবে সে আর ওইভাবে বেরোতে পারবে না, প্রায় নিয়ারলি ইম্পসিবল, অসম্ভব প্রায়। সেই ক্ষেত্রে সে তো অনেক খুশি। যাই হোক, ওকে তো ঢুকানো হয়ে গেল, হাফ বুল হাফ ম্যানকে ঢুকানো হয়ে গেল, ঝামেলা চলে গেল। এরপর এই যে ডিডালাস, তাকে আসলে তার আর কোনো প্রয়োজন মনে পড়লো না। এই জন্য সে যাতে আর কোনো কিছু তৈরি না করতে পারে, সেই ক্ষেত্রে তাকেও আসলে ওই লেব্রিন্থের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। এখন মহাবিপদ, লেব্রিন্থের ভিতর তাকে যখন ঢুকানো হলো, কিন্তু বিষয়টা আছে ওইখান থেকে তো আসলে বেরোনো প্রায় অসম্ভব। কিন্তু এই লেব্রিন্থটাই তো তৈরি করেছিল তোমার ডিডালাস। যেহেতু ডিডালাসের সাথে কিন্তু তার ছেলেকেও ওর ভিতরে রাখা হয়েছে সেই গোলক দাদার ভিতরে। তাহলে ডিডালাস এবং তার ছেলে ওর ভিতর ছিল এবং ডিডালাস যেহেতু তার ডিজাইন সম্পর্কে, ওই লেব্রিন্থের ডিজাইন সম্পর্কে জানতো, সে কোনো না কোনোভাবে আর কি সেখান থেকে কোনোভাবে পালাইতে সক্ষম হয়েছে। পালাইতে সক্ষম হয়ে গেলে সেখানে যেখানে পালাইলো সেখানে চারিপাশে ছিল আসলে মানে সমুদ্র টাইপের ছিল। সেখান থেকে আসলে সমুদ্র পথে ছাড়া যাওয়ার কোনো উপায় ছিল না। সেই ক্ষেত্রে ওদের আর কিছু করার ছিল না, তারা খুব অসহায়ভাবে দিন যাপন করতেছিল। তবে একটা জিনিস, ডিডালাস যেহেতু খুব জ্ঞানী ছিলেন, সে আর কি ওই পাখিরা যে ওড়ে এইটাও সে অবজার্ভ করছে। অবজার্ভ করার পরে সে ওইটা দিকে সে আর কি অনুপ্রাণিত হয়ে তার জন্য এবং তার ছেলের জন্য কি করলো, ওই পাখিদের যে পালক আছে, পাখিদের পালক এবং কক্স মানে মন ছিল, এই দুটো জিনিসের সহায়তায় তারা আসলে পাখা বানাইতে সক্ষম হয়েছে। পাখা বানাইতে সক্ষম হইলে পাখি যেহেতু উড়ে উপর চলে যায়, তাহলে তারাও উড়ে চলে যাবে, এই সিদ্ধান্তে উপনীত হইল। তবে যাওয়ার আগে তার ছেলে যেহেতু ছোট, তাকে বলল কি যে ইকারুস, তুমি আমরা এমন একটা অবস্থার ভিতর দিয়ে যাবো যেখানে নিচে আছে সমুদ্র পথ আছে, তাহলে এখানে আর্দ্রতার সম্ভাবনা আছে। তার মানে আমরা নিচে দিয়ে যাব না, তাহলে আমাদের সেটা আর্দ্রতায় ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এবং আর উপর দিয়ে উঠবো না, অনেক উপরেও যাব না, কারণ সেখান দিয়ে গেলে এই মোমগুলো আসলে গলে যাবে, মোম গলে গেলে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমরা একটা মডারেট জায়গা দিয়ে প্লেস দিয়ে যাওয়ার চেষ্টা করবো, মাঝামাঝি পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তখন তারা এই কথাগুলো শোনার পর প্রথম অবস্থায় ইকারুস আসলে এগুলো তার মনে ছিল, কর্ণপাত করছিল এবং মনে ছিল। কিন্তু যখন তারা দুজন ওড়া শুরু করলো, এ পাশ থেকে পাশে যাওয়া শুরু করলো, তখন আসলে
ওরা প্রথম অবস্থায় তার মনে থাকা সত্ত্বেও দ্বিতীয় অবস্থায় সে হচ্ছে যখন উঠতে ভালো লাগলো সে আর একটু উঁচুতে গেল, যখন সে আরো বেশি কৌতূহলী হলো, আরো বেশি আনন্দ পেলো, সে আরো উপরে উড়া শুরু করলো। এবং পরিশেষে কি হলো, অনেক উপরে যখন সে চলে গেল তখন আসলে রৌদ্রের তাপে, সূর্যের তাপে তার এই মনগুলো আসলে গলে গেল এবং সে সমুদ্রে পড়ে গিয়ে ডুবে গেল, মারা গেল। এখন এটা দেখে আসলে ডেডালাসের তখন আর কিছু করার নেই, কারণ সেও তো নিচে গেলে মারা যাবে। তখন সে এই বুকে কষ্ট নিয়ে সে ওই পাশে পরে সিসিলি পৌঁছাইতে সক্ষম হলো। সিসিলিতে পৌঁছানোর পরে সে অনেক শোক করলো, যেহেতু ইকারুস যে নদীতে মারা গেছে, যেখানে মারা গেছে, তবে সেখানে নাম দেওয়া হয়েছে ইকারিয়ান সি। এটাই আসলে মূলত এই গল্পের মূল কথাটা ছিল। সারসংক্ষেপে আমি আসলে গল্পটা বলার চেষ্টা করছি। ধন্যবাদ।